আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। করোনা থেকে বাঁচার লাগে সিলেটও জুম্মার নামাজ বাদে দুই হাত তুলিয়া আর খান দিয়ে দোয়া করছেন মুসল্লি হকলে। দেশও গেছে খাল করোনা বেমারে মানুষ মরার নয়া রেকর্ড হয়েছে, নয়া মেবানি মিলছে আরও 11,500। সিলেটর বর্তমান করোনা পরিস্থিতি বালা করবার লাগি 5টা সুপারিশ করছেন স্পেশালিস্ট হকলে। প্রশাসনের তাগদা দেওয়া হয়েছে আরও শক্ত হইবার। লকডাউনের গুরুত্ব কমতেও আছে সিলেটও। আজ 9 নম্বর দিনও সিলেট টাউনের রাস্তাঘাটে আরও বেশি দেখা গেছে মানুষ আর গাড়ি ঘোড়া। সিলেট বিভাগও হয়েছে আরক নয়া রেকর্ড, 400-র উপরে করোনা পজিটিভ মানুষ মিলছে গেছে খাইল। সিলেটর জৈন্তাত ইন্ডিয়ার বিএসএফর দৌড় খাইয়া ফানিত ফরিয়া নাই ওয়া জোয়ান ফুয়ার লাশ পাওয়া গেছে 48 ঘন্টা বাদে। অত সময় শুনছেন শিরোনাম, অহন হুনক্কা ফুরা খবর। শক্ত লকডাউনের 9 নম্বর দিনও সিলেটও জুম্মার নামাজ বাদে করোনা ভাইরাসের বেমার থাকি বাঁচার লাগি আল্লাহর দরবারও দোয়া চাইছেন। উফরালার কাছে দুই হাত তুলিয়া চাওয়ার সময় বহুতো চৌকর পানি ফালাইছেন। মসজিদে মসজিদে খুতবার সময় করোনা ভাইরাস সহ মহামারী থাকি বাঁচবার লাগি কিতা করা লাগে ও বিষয়ে কুরআন আর হাদিসের কথা তুলিয়া ধরছেন ইমাম সাবকলে। খুতবার সময় আপাতত মাইনসর বিরো না গিয়া করোনা তাকি দূরই থাকার লাগি মুসল্লি অকলরে কইছে। নামাজ বাদে মুনাজাতের সময় করোনা তাকি সবরে বাঁচাইয়া রাখার লাগি আর বেমারিন্তরে জলদি বালা করিয়া দেওয়ার লাগি আল্লাহর কাছে চাওয়া হইছে। শুক্রবার সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহির দরগার মসজিদ সহ টাউনের বাক্কা মসজিদ অকল মুনাজাত করছেন মুসল্লি অকলে। করোনা পরিস্থিতির মাঝেও সিলেটের মসজিদ অকল মুসল্লি অকল আস্থা বেশি। মসজিদ অকলর পক্ষ থাকি ব্যবস্থা আর নজর থাকায় মুসল্লি অকল মাস্ক পিন্দিয়া আর দূরই থাকার নিয়ম কানুন মানিয়াও নামাজ আদায় করছেন। দেশও করোনা বেমারে আরেকটা বড় খবর দিছে। কয়দিন ধরে রুজু বেমারও বেশি বেশি মানুষ মরা। রুজু নয়া রেকর্ডর গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা খুব বেশি আছিল। গেছে খাইল মারা গেছেন আরও 212 জন। ইটা একদিনের সব থেকে বেশি মানুষ মরার নয়া রেকর্ড। গেছে খাইল নয়া বেমারে মিলছে 11,000 থেকে একটু কম। আর দেশও করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা 10 লাখ পার হয়েছে এই দিন। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য দপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশও করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 36,586টা। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 11,324 জন। গেছে একটানা 60 দিন 11,000 উপরে বেমারি ধরা পড়ছেন। মানে স্যাম্পল টেস্ট করিয়া এখন প্রতি 3 জনের মধ্যে একজনের শরীর করোনা পাওয়া যায়। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 10,543 জন। ইবাইতে গেছে খাল 6,038 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। এরানে মিলাইয়া ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশও বালা হয়েছেন 8,62,384 জন। গেছে খাইল মারা যাওয়া 212 জনের লইয়া ই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 16,004 জনের। গেছে খাইল মারা যাওয়া 212 জনের মাঝে 119 জন বেটা আর 93 জন বেটি মানুষ। সিলেটও করোনা খুব খারাপভাবেও চিত্রের গেছে এক সপ্তাহ ধরে রুজু একটার বাদে একটা নয়া রেকর্ড করে করোনায়। শক্ত লকডাউন দিয়েও মানুষকে গড়ে রাখা যান না। পরিস্থিতি এখন অতও খারাপ যে এখন সরকারি বেসরকারি হাসপাতালও সিট পাওয়া ভাগ্যর ব্যাপার হয়ে গেছে। আর আইসিইউ সিট পাওয়া তো টেকা দিয়েও মিলেন না। এই অবস্থার মাঝে করোনা চিত্রানি আটকানি আর ডাক্তারির বিষয় নিশ্চিত করার লাগে জরুরি বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। শুক্রবার বেল 11টার সময় হয়েছে এই ভার্চুয়াল বৈঠক স্পেশালিস্ট অকলে করোনা চিত্রানি আটকাইবার লাগি 5টা সুপারিশ করছেন। এই সুপারিশ ইগুন খামো লাগানির লাগি সিলেটের জনপ্রশাসন পুলিশ প্রশাসন আর জনপ্রতিনিধি অকলে তাগদা দেওয়া হয়েছে। 5টা সুপারিশের মাঝে বর্তমান পরিস্থিতি বালা করার লাগি করোনা বেমারি কমানি আর বেমার সম্পর্কে মানুষে আরও হুঁশিয়ার করার কথা হয়েছে। লকডাউন ঠিক মতো মানানির লাগি প্রশাসন আর পুলিশে আরও শক্ত আর হুকুম দেওয়া হয়েছে। খালি মেইন রোড অভিযান না চালাইয়া ফারার গল্লি থেকে আরম্ভ করিয়া ইউনিয়ন আর গাঁওবাই দিয়ে অভিযান চালানির পরামর্শ দেওয়া হয়। কুরবানি ঈদও যেসাখানো মাঠও গরুর বাজার না বোয়ানি হয় আর বাজারও যাতে স্বাস্থ্য নিয়মকানুন বালা করে মানা হয় ও ব্যাপারও প্রশাসন রে বালা নজর দেওয়ার কথা হয়েছে। বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর স্পেশালিস্ট অকলরে পরামর্শ নেওয়া হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে কইছেন সিলেটে করোনা পরিস্থিতি বালা করার লাগি মানুষের লকডাউন আর স্বাস্থ্য নিয়ম কানুন মানানিও লাগবো। সিটটানি না কমাইতে পারলে আইসিইউ বেড বাড়াইয়াও লাভ হইতো নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি সামাল দেওয়া হইব। এর মাঝে 145 লাখ ডোজ করোনার টিকা আইছে, আরও আবার ফটো আছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ছাড়াও শাহজালাল ভার্সিটির ডিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদ, স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ লুকমান মিয়া, সিলেট বিভাগীয় কমিশনার ডিআইজি, পুলিশ কমিশনার, ওসমানী মেডিকেলের প্রিন্সিপাল, ডিসি, এসপি সহ বড় বড় অফিসার সকল উপস্থিত আসলাম। করোনা ভাইরাস ছিটরানি আটকাইবার লাগি সরকারে সারা দেশও দিছেন 2 সপ্তাহ লকডাউন, কিন্তু আস্তে আস্তে মানুষের গেছে এই লকডাউনের গুরুত্ব কমি যার। প্রশাসনেও আগর লাখান তেমন একটা লড়াচড়া দিয়ে না। আজ লকডাউনের 9 নম্বর দিনও সিলেট টাউনের রাস্তাঘাটও আরও বেশি দেখা গেছে মানুষ আর গাড়ি ঘোড়া। শুক্রবার ছুটির দিন হওয়ায় ফয়লাও টাউনও বেশি মানুষ দেখা গেছে না। বেল বাড়ার লগে লগে টাউনের রাস্তাত রিক্সা আর প্রাইভেট গাড়ি চলা আরম্ভ হয়েছিল। আসিল বেশি মোটরসাইকেলও, বহুতে মোটরসাইকেলও 2-3 জন করে মানুষও আসলা। নিয়ম কানুনের ফাত্তা না দিয়া ইচ্ছা স্বাধীন চলাফেরা করছেন মানুষে। বেল বাড়ার লগে টাউনের পুলিশ, র্যাব, আর্মির চক্কর চৌকো লাগছে। গাড়ি থামাইয়া আর মাইকিং করিয়া করোনার ব্যাপারে মানুষের হুঁশিয়ারি করছেন তারা। মোবাইল কোর্টে অভিযান চালাইয়া আইন না মানা বাক্কা মানুষে কম বেশ জরিমানা করছে। সারা দেশের লাখান সিলেট বিভাগ ইদানিং করোনা বেমারি ধরা পড়া বাড়ি গেছে। কাল সিলেট বিভাগ আগর সব রেকর্ড ভাঙ্গিয়া নয়া রোগী ধরা পড়ছে। খালি একদিনে নয়া রোগী মিলছে 400-র উপরে। এর আগে একদিনে অতজন বেমারি পাওয়া গেছিল না। আর খালি করোনায় জান খারছে 6 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছে নকলতায় 28,547 জন। খালি বেমার তাকি বালা হয়েছেন 136 জন। বালা ওয়ান টান্ডে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ওই বেমার তাকি বালা হয়েছেন 24,614 জন। খাইলের 6 জন সহ সিলেট বিভাগ এখন পর্যন্ত মারা গেছেন 511 জন। আর শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 551 জন করোনা বেমারি। সিলেটের জৈন্তা উপজেলার শ্রীপুর বর্ডার এলাকার ইন্ডিয়ার বিএসএফর দৌড় খাইয়া পানিত ফরিয়া নাইও ইসলা বাংলাদেশের এক জোয়ান ফুয়া নাই ও আর 48 ঘন্টা বাদে তার লাশ পাওয়া গেছে। শুক্রবার মাদান একটার সময় ইন্ডিয়ান বর্ডারের রং হংকং এলাকার এক কালো মিলছে তার লাশ বাদে লাশ একটা উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া জোয়ান ফুয়ার নাম সুহেল মিয়া, তাইন জৈন্তার আসামপাড়া আদর্শ গ্রাম শফিক মিয়ার ফুয়া। হনর ইউনিয়নের চেয়ারম্যান একলাসুর রহমানে জানান গেছে বুধবার গরু দোকানিত গ্যাস সুয়েল ইন্ডিয়া থামাই গেছিল। এই সময় বিএসএফে দৌড়ানির দেওয়ায় সুহেল তান যান বাঁচানির লাগি খালো ফাল দিছিল। এর বার্তা কি তাই নাই হয়ে গেছিলাম। লাশ একটা আইস উদ্ধারের বাদে ওসমানী মেডিকেলও নিয়ে পোস্টমর্টেম করাত ফাটানি হয়। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।